আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আমরা ইনশাআল্লাহ আজকে ইসমের চারটা প্রপার্টির মধ্যে সেকেন্ড প্রপার্টির উপরে আমরা কাজ করব। আমরা স্ট্যাটাসের উপরে দীর্ঘ সময় কাজ করেছি, স্ট্যাটাসটা কীভাবে নিরূপণ করতে হয় এবং স্ট্যাটাসের ব্যবহার শেখার জন্য আমরা 3 ধরনের ফ্র্যাগমেন্ট স্টাডি করছি। কীভাবে স্ট্যাটাসটা ম্যাটার করে আরেকটা ইসমের সাথে, আরেকটা হরফের সাথে রিলেশনের ব্যাপারে। তো সেই স্ট্যাটাসটা ছিল সবচেয়ে জটিল, আমরা সেটা পার করে এসেছি। এখন আমরা নাম্বার, জেন্ডার, টাইপ এই 3টা জিনিস পড়ব, ঠিক আছে। নাম্বারের প্রথম ইমপ্রেশন হচ্ছিল, যেমন আমরা বলি বচন, আর বাংলায় বলি বচন, ইংরেজিতে নাম্বার বলি। বাংলায় বেসিক্যালি বাংলা ইংরেজিতে 2টা বচন, এক বচন বহু বচন। আল আল আদা আদাদা। তো এখানে আমরা যেটা দেখছি, আরবিতে হচ্ছিল বচন হচ্ছিল 3টা, কিন্তু বাংলা ইংরেজিতে 2টা, এক বচন বহু বচন, আর আরবিতে কি আছে, দ্বিবচনের একটা বিষয় আছে, ঠিক আছে। তো অনেকে বলেন যে দ্বিবচনের যেহেতু স্পেশালিটি আছে, যে জোড়া জোড়ায় আল্লাহ মানুষ এবং সমস্ত প্রাণী সৃষ্টি করছেন ইন পেয়ার্স, ওই পেয়ারের জন্য একটা স্পেশালিটি এখানে আছে, মানে এটা আলাদা একটা বিষয়। যেমন পিতা মাতা একটা পেয়ার, হ্যাঁ, সে তাদের জন্য স্পেশালি আলাদা করে দোয়া করার বিষয় আছে, হ্যাঁ, কামা রাব্বায়ানি সাগীরা। হ্যাঁ, তো অতএব এখানে দ্বিবচনের কিন্তু একটা সুন্দর ব্যবহার আছে, তো ওইটা একটা অ্যানালাইসিস আছে। তো যাই হোক, আমরা এক বচন, দ্বিবচন, বহু বচন। তো এখন আমরা যদি মুসলিমুন চার্টকে স্মরণ করি, তাহলে দেখেন আমরা ওখানে এক বচন, দ্বিবচন, বহু বচনের ডেমনস্ট্রেশন আমরা দেখছি। মুসলিমুনা, মুসলিমানি, মুসলিমুনা, মুসলিমুন, মুসলিমানি, মুসলিমুনা। তাহলে মুসলিমানে, মুসলিমাইনে এটা দ্বিবচন। এবং ওখানে যদি আপনি খেয়াল করেন যে দ্বিবচনের সবসময় একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। ইভেন কি ব্রোকেন প্লুরালও যখন আমরা আলোচনা করছিলাম, ওইটা আজকে আলোচনা করব, ব্রোকেন প্লুরাল কী জিনিসটা কী, সেখানেও দ্বিবচন আছে। এখন বহুবচন হওয়ার ক্ষেত্রে বেসিক্যালি পুরুষবাচক শব্দ একভাবে বহুবচন হয়, স্ত্রীবাচক শব্দ আরেকভাবে বহুবচন হয়। তাহলে আমাদের কত ধরনের বহুবচন হতে পারে সেটাতে আমরা বলি স্বাভাবিক পুরুষবাচক বহুবচন মুসলিমুক ছক অনুযায়ী, এটা হচ্ছে একটা জিনিস। যেমন এটা কি হবে বলেন তো, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, ঠিক আছে। আমরা কত নম্বর পেজ দেখব ইন কানেকশন? আমরা আছি এখন কোন নাম, 60-তে। আমরা 60-তে আছে না, আমরা 60 পেজে হলে আমরা সরাসরি চলে যাই আরেকটা পেজ আমরা ইয়ে করি, সেটা হচ্ছিল 33-তে যাই, মূল বইয়ের 33। তাহলে ওখানে 33-তে যদি যাই, আমরা মুসলিমুন চার্ট দেখছি। আচ্ছা, সেই মুসলিমুন চার্টটার মধ্যে আমরা কি দেখতেছি? মুসলিমুন চার্টটা একটু আমরা নিজের মতো করে দেখে নেই, আমরা ফিরে আসছি। মুসলিমুন চার্টটা যদি ফিরে যায়, তাহলে দেখা যাচ্ছে মুসলিমনে আমাদের এখানে এবার আসি, আমরা কানেক্ট করি আমাদের বইয়ের। এখন 60 নাম্বার পেজে আসেন, এই সে একটা তালিকা আছে আমাদের এখানে, ঠিক আছে। 1 নম্বর হচ্ছিল স্বাভাবিক পুরুষবাচক বহুবচন মুসলিমাং ছক অনুসারে, ঠিক আছে। তাহলে এই বহুবচনগুলো কি হবে আমাদের মুসলিম চার্টে? মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, ঠিক আছে। মুসলিমুন চার্টের পুরুষবাচক সেটের যে বহুবচনটা আছে, এটা হচ্ছে মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, এটা হলো একটা গ্রুপ। এবার আসেন সেকেন্ড গ্রুপ, স্বাভাবিক স্ত্রীবাচক বহুবচন। সেখানে আমরা মুসলিমুন চার্টের ক্ষেত্রে স্ত্রীবাচক চার্টের যে লাইনটা আছে, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক স্ত্রীবাচক বহুবচন। এখন এইটাকে আমাদের দেখা যাবে কি 2টা ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে স্বাভাবিক স্ত্রীবাচক বহুবচন, স্ত্রীবাচক হিউম্যান অর্থে,
স্বাভাবিক স্ত্রীবাচক বহুবচন কিন্তু অর্থ নন হিউম্যান অর্থে। এটা একটা জিনিস আমরা এক্সপ্লেইন করব আজকে, এটা আমরা এখনও বুঝি নেই, কিন্তু আমরা এই দুইটা লাইন বুঝছি, পুরুষবাচক বহুবচন, স্ত্রীবাচক বহুবচন, এটা হচ্ছে দুইটা টাইপ। থার্ড টাইপ হচ্ছিল ভগ্ন বহুবচন। এটা যদি মুসলিমুন চার্টে যান, শেষের যে ছকটা আছে ভগ্ন বহুবচন এখানে দেওয়া আছে, সেখানে বহুবচনে আকলামুন, আকলামান, আকলামিন, এটা হলো 3 নাম্বার 3, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমাদের নাম্বার 4 হচ্ছিল শব্দগতভাবে বহুবচন। মানে কিছু শব্দ আছে এগুলো বাই ওয়ার্ড এটা সিঙ্গুলার হতে পারে না, এটা বহুবচন। যেমন আমরা বলতেছি জনগণ, জনগণ তো একটা ব্যক্তিকে নিয়ে তো জনগণ হবে না, দুইটাকে নিয়েও জনগণ হবে না, মোর দেন 2 জনগণ, সেখানে শব্দটা হচ্ছে নাসুন। বংশ, বংশ তো মিনিমাম 3 পুরুষ লাগবে, পিতা, মাতা, দাদা, ছেলে, নাতি, এই 3টা দিলে আপনি তখন এটা কী করতে পারতেছেন, বংশ, এটা আরও বড় হবে। তাহলে একটা লোকেও বংশ হয় না, মোর দেন 2 সেটা বংশের মধ্যে আসে, সেটা হচ্ছে কর্নুন। আর নেশান যদি জাতি বলেন, জাতি ডেফিনেটলি 2টা মানুষ নিয়ে জাতি হয় না, জাতি হয় অনেক মানুষ নিয়ে, তাই না, কওমুন। তাহলে দেখা যাচ্ছে শব্দগতভাবে বহুবচন হচ্ছে নাসুন, কর্নুন, কওমুন, এই 3টা শব্দ আমরা মনে রাখি। প্রথম জিনিসটা আমরা জানি, দ্বিতীয়টা জানি। এখন একটা কনসেপ্ট আছে ভগ্ন বহুবচন, ঠিক আছে। ভগ্ন বহুবচনের বিষয়টা হচ্ছে এরকম, আমরা একটু লিখে বললে সুবিধা হয়। এটা যদিও আমি প্রথম ক্লাসে আপনাদেরকে এটা ডেমনস্ট্রেট করছিলাম, তাও আবার আজকে যদি প্রসঙ্গ আসছে আমরা ইংরেজিতে দেখি। আমরা দেখি হলো বুক, এটার বহুবচন হচ্ছিল বুকস, ঠিক আছে। বুক হচ্ছিল বুকস। হোম, হোমস। হোম হবে কি, হোমস। আচ্ছা, এরপরে যদি আমরা বলি টুথ, এটার বহুবচন হচ্ছে কি টিথ। গুজ, গিজ, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে এস দিয়ে বহুবচন হবে ইংরেজিতে, এটা হচ্ছে নর্মাল, স্বাভাবিক। যেমন আমার মুসলিমুন থেকে মুসলিমুনা, স্বাভাবিক। আপনি যে কোনো একটা ইসম নিলেন, উনা লাগাই দিলে এটা বহুবচন হয়ে যাচ্ছে, হ্যাঁ। ই না লাগালে নসব জার হচ্ছে। মুসলিম একটা স্ত্রীবাচক শব্দকে যদি আতুন লাগান, আতিন লাগান, তাহলে এটা বহুবচন হয়ে যাচ্ছে। এগুলো এসের মতো কাজ করতেছে। দ্যাট মিনস ওখানে কি মূল ইসমের যে মূল স্ট্রাকচার যেটা আছে শব্দটার মধ্যে কোনো চেঞ্জ নেই। যেমন ধরেন এখানে আমাদের বুককে এক বচনের শব্দটাকে না চেঞ্জ করে কিছু অ্যাড করে আমি বহুবচন করতেছি, এটাকে রেগুলার বহুবচন বলা হয়, স্বাভাবিক বহুবচন। আর আপনি যখন মূল শব্দের স্ট্রাকচারের মধ্যে আপনি পরিবর্তন করে ফেলতেছেন, তখন এটাকে বলা হচ্ছে ব্রোকেন প্লুরাল। যেমন আমরা টুথের মাঝখানে ঢুকে 2টা ওকে ই বানাই দিলাম, গুজের মাঝখানে 2টা ওকে ই বানাই দিলাম, গুজ, গিজ, ঠিক আছে। মাউস, মাইস, ঠিক আছে, মাউস, মাইস। আমরা এক বচনের শব্দটাকে কি করে ফেলতেছি, এগুলো হচ্ছিল এইভাবে বহুবচন হওয়াকে, এটাকে ব্রোকেন প্লুরাল বলে আরবিতে। ব্রোকেন প্লুরাল একটা কনসেপ্ট, যে নর্মাল প্লুরাল না, নর্মাল প্লুরাল ভার্সেস ব্রোকেন প্লুরাল। তো এখন আমাদের চার্টটা আছে, আমাদের এখানে মুসলিমুন চার্ট যেটা আছে আমাদের 33 নম্বর পেজে, থেকে দেখেন কলামুন, কলামুনা হচ্ছে না, আকলামুন হচ্ছে। সে কী করতেছে, বেসিক কলামুনের স্ট্রাকচারটা ভেঙে সামনে একটা হামজা লাগাচ্ছে, শেষে একটা মাছকে একটা মাদ দিতেছে, মাদ দিয়ে একটা ডাবল পেজ দিচ্ছে, আকলামুন। তাহলে এটা হচ্ছিল টুতের মতো বিষয়, ঠিক আছে। এভাবে এক বচন থেকে, এক বচনটা এরকম কলামুন এক বচন, ঠিক আছে, কিন্তু বহু বচন আকলামুন হলো, এরকম বহু স্টাইল আছে। অলমোস্ট আরবিতে 25টা স্টাইল এরকম বহু বচন হতে পারে, 25 স্টাইল, হ্যাঁ, এটাও একটা বিষয়। তো এই হলো ভগ্ন বহুবচন, একটা কনসেপ্ট আমরা পড়লাম, যে ভগ্ন বহুবচনটা আমরা তাহলে বুঝলাম, আলহামদুলিল্লাহ। এরপর আসেন ভগ্ন বহুবচনের মধ্যে আরেকটা কনসেপ্ট আমরা বলি হিউম্যান, নন হিউম্যান, আরেকটা কনসেপ্ট। হিউম্যান আরবি শব্দগুলোকে আরবি ভাষার টার্মিনোলজি অনুযায়ী বলা হয় আকল, গয়ের আকল, আকল, গয়ের আকল।
যেমন আমাদের বাংলা শব্দে আক্কল বলি, লোকটার আক্কেল নাই, এটা কিন্তু আরবি আকলের সাথে একই রকমই। যে চিন্তা বোধ বুদ্ধি অ্যাপ্লাই করে কাজ করে তার হচ্ছে আকল আছে, যার যেটা করে না সে হচ্ছে তার আকল নাই। তো আরবি শব্দগুলোর মধ্যে দুই ধরনের ক্যাটাগরি করা হয়, কিছু আকল শব্দ, কিছু গয়ের আকল শব্দ। যেই সমস্ত শব্দ মানুষ, জিন এবং মালাইকা সংক্রান্ত যেসব শব্দ হয় এগুলোকে বলা হয় আকল শব্দ। আর এর বাইরে যা কিছু শব্দ আছে সেগুলো হচ্ছে গয়ের আকল। ঠিক আছে, গয়ের আকল মানে নট আকল। গয়ের মানে হচ্ছে গয়রুল মাগদুবি আলাইহিম, ইট ইজ এ নেগেটিভ ওয়ার্ড, গয়ের আকল মানে আকল না। হ্যাঁ, তো সেইভাবে বেসিক্যালি দুইটা, তাহলে হিউম্যান নন হিউম্যান, আমরা ইংরেজিতে বললে সহজ, হিউম্যান ওয়ার্ডস, নন হিউম্যান ওয়ার্ডস, এই দুইটা গ্রুপ আছে। তো এখানে এইগুলোর সাথে আবার বহু বচনের একটা যোগাযোগ আছে। যোগাযোগটা হচ্ছে এভাবে যে নন হিউম্যান ওয়ার্ডগুলো অনেক সময় স্ত্রীবাচক স্বাভাবিক বহুবচন ফরম্যাটে বহুবচন হতে পারে। যেমন আয়াতুন, সামাওয়াতুন। আয়াতুন মানে আয়াতসমূহ, এটা গয়ের আকল শব্দ, বহুবচন। কার মতো কোন ফরম্যাটটা ইউজ করছে? মুসলিমাতুন। ঠিক আছে, আর সামাওয়াতিন মানে হচ্ছে অনেকগুলো আকাশ। ঠিক আছে, তো এটাও কিন্তু কার ফরম্যাট ইউজ করছে? মুসলিমাতুনের মতো ফরম্যাট ইউজ করছে। তাহলে মুসলিমাতুন স্বাভাবিক বহুবচন যেটা স্ত্রীবাচক, সেটা নর্মাল স্ত্রীবাচক হিউম্যান ওয়ার্ডের জন্য ব্যবহৃত হতে পারে, নন হিউম্যানের জন্য ব্যবহৃত হতে পারে। সেই জন্য আমরা 2A 2B দুইটা গ্রুপ আমরা বললাম। গয়ের আকলের জন্য ব্যবহার হতে পারে, আর নর্মাল স্ত্রীবাচক বহুবচনের জন্য ব্যবহার হতে পারে। তাহলে এইটা হলো একটা স্পেক আমরা বললাম। ঠিক আছে, সেকেন্ড স্পেক হচ্ছিল যখন অন্যান্য ভগ্ন বহুবচনের মধ্যে হিউম্যান বহুবচন এবং নন হিউম্যান বহুবচন এগুলো যখন ব্রোকেন প্লুরাল হয়, এগুলো কি? এগুলো ব্রোকেন প্লুরাল হতে পারে। ব্রোকেন প্লুরাল বিভিন্ন 25টা স্ট্রাকচারে যে কোনো জিনিস হতে পারে। এটাকে জামু তাকসির বলে আরবিতে। এটা একটা বিষয়। তো এখন এই জিনিসটাকে যদি আপনি এক্সাম্পল দেখেন, আমাদের এখানে এক্সাম্পলে আছে, যেমন ধরেন রসুলুন, একজন রসুল। রসুলুন, অনেকজন রসুল। মালাকুন, একজন মালাক, একজন ফেরেস্তা। মালাইকাতু হচ্ছিল অনেকগুলো ফেরেস্তা। ঠিক আছে, তারপরে আলিমুন হচ্ছিল একজন আলেম মানে একজন জ্ঞানী ব্যক্তি। ওলামাউ হচ্ছিল অনেকজন মানে ব্যক্তি মানে জ্ঞানী ব্যক্তি। এটা হচ্ছে হিউম্যান। তাহলে এগুলো দেখেন, রসুলুন, মালাইকাতু, ওলামাউ, এগুলো সবগুলো কি হিউম্যান ওয়ার্ডস। নন হিউম্যান ওয়ার্ডস ধরেন কালবুন হচ্ছে একটা কুকুর, কিলাবুন হচ্ছে অনেকগুলো কুকুর। তারপর ছিল মসজিদুন মানে একটা মসজিদ, মাসাজিদু হচ্ছিল অনেকগুলো মসজিদ। তারপর ছিল কিতাবুন হচ্ছিল একটি কিতাব, কুতুবুন হচ্ছিল অনেকগুলো কিতাব। দ্যাট মিনস মূল স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। জিন আর মালাইকা। ঠিক আছে, এই আর গয়ের আকলের মধ্যে এর বাইরে যা আছে কুকুর, বিড়াল, যাই কিছু থাকুক, তাদের যদিও জীবন আছে, তারা কিন্তু গয়ের আকল অবজেক্ট। তো এখানে তাহলে আমরা বুঝলাম যে ভগ্ন বহুবচন গয়ের আকলের ক্ষেত্রেও হতে পারে, আবার গয়ের হিউম্যানের জন্য হতে পারে, নন হিউম্যানের জন্য হতে পারে। এটাও একটা বিষয় আমরা দেখলাম। তাহলে বেসিক্যালি আমরা দেখতেছি হচ্ছিল কি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 6 ধরনের বহুবচন আমরা বলতে পারি, 6 টাইপ। তাকে আমরা 4টা গ্রুপে আনলাম। এখন এটার মধ্যে বেসিক্যালি কিছু বিষয় আছে, রুলস আছে, সেই রুলসগুলো আমরা এখন শিখব। রুলসগুলো হচ্ছিল এরকম যে নন হিউম্যান যে ব্রোকেন প্লুরালগুলো আমরা দেখতেছি, ব্রোকেন প্লুরালের আচরণ বিভিন্ন রকম হয়। এটা একটা পিকুলিয়ার জিনিস, এটা বাংলা ইংরেজিতে আপনি পাবেন না। ব্রোকেন প্লুরালগুলো অনেক সময় এর গ্রামাটিক্যাল বিহেভিয়ার একবচন স্ত্রীবাচকের মতো হয়। এটা হচ্ছে পিকুলিয়ারিটি, স্ত্রীবাচক। যেমন একটা স্ত্রীবাচক শব্দ যদি বহুবচন হয় তাহলে কি হবে? তার নাম্বার হচ্ছিল কি বহুবচন, জেন্ডার হচ্ছে স্ত্রীবাচক। একটা পুরুষবাচক শব্দ যদি কি হয়, পুরুষবাচক বহুবচন হয়, জেন্ডার হবে হচ্ছে পুরুষ, আর বচন হবে কি বহুবচন। কিন্তু ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে কিছু ব্রোকেন প্লুরাল একটু ভিন্ন আচরণ করে, সে একবচন স্ত্রীবাচকের মতো আচরণ করে। আচরণটা আমরা পরে বুঝবো, আচরণটা কেন করে, কেন সে আরেকজনের সাথে সম্পর্ক তৈরি করার সময় এই গ্রামাটিক্যাল বিহেভিয়ারটা সে করে। ঠিক আছে,
এর ক্ষেত্রে রুলস হচ্ছিল নন হিউম্যান ব্রোকেন প্লুরাল যেগুলো আছে সবাই একরকম আচরণ করবে, সিঙ্গুলার ফেমিনিন। মানে আপনি নন হিউম্যান ব্রোকেন প্লুরাল যখন আপনি আবিষ্কার করবেন, তার গ্রামাটিক্যাল জেন্ডার বলতে হবে সিঙ্গুলার, এবং গ্রামাটিক্যাল নাম্বার বলতে হবে সিঙ্গুলার, জেন্ডার বলতে হবে ফেমিনিন। এটা পিকুলিয়ারিটি, ম্যাসকুলিন না, ব্রোকেন প্লুরাল। যদি ব্রোকেন প্লুরাল হলে তখন সিঙ্গুলার ফেমিনিন হবে। আর হিউম্যান ব্রোকেন প্লুরাল হলে তার ক্ষেত্রে দুইটা নিয়ম প্রযোজ্য, সে যেরকম আছে সেরকম হতে পারে, আর সে সিঙ্গুলার ফ্যামিলিন হতে পারে, দুইটাই অ্যাপ্লিকেবল হতে পারে। অর্থাৎ এই হলো সবচেয়ে জটিল রুলস এখানে। এটা যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, জেন্ডারে আর জটিলতা কোনো কিছু নাই। সেটাই আমরা এখন ধারণা করার চেষ্টা করব। যেমন ধরেন এখানে আমরা ব্রোকেন প্লুরালগুলো দেখি। এইখানে টেবিল নাম্বার দেখেন, একটা টেবিল আছে সুহাদা, শাহিদুন, আমার এখানে স্ক্রিনে দেখেন শাহিদুন, মূল বই আমরা মূল বই আছে এখানে, শাহিদুন, পেজ নাম্বার কত? 61 61 নাম্বার পেজে একটা টেবিলটা দেখেন, শাহিদুন সুহাদাউ, ঠিক আছে? শাহিদুন মানে সাক্ষী, সুহাদাউ মানে সাক্ষীগণ, নেমাতুন অনুগ্রহ, নেয়ামুন, ঠিক আছে? তারপর এটা কি? নাবিউন আম্বিয়াউ, ঠিক আছে? নাবিউন আম্বিয়াউ। জাউজুন মানে জুরি, আজওয়াজুন হচ্ছিল জুরি সমূহ, মানে স্পাউস বলা হচ্ছে আজওয়াজুন। জাউজুন বলতে স্ত্রীও বলায় বোঝা যায়, স্বামীও বোঝা। এই জাউজুন বলতে দুইটা জিনিসই বুঝে, স্বামী কোনো সময় স্বামী, কোনো সময় স্ত্রী। কিন্তু আজওয়াজুন, হ্যাঁ আজওয়াজুন যখন বলা হয় তখন দুইজনকে একসাথে পেয়ার হিসেবে বলা হয়, বা আজওয়াজুন হচ্ছে এরকম মাল্টিপল পেয়ার। ফুয়াদুন মানে হচ্ছে আবেগী হৃদয়, ইমোশনাল হার্ট। যেমন কলবুন হচ্ছিল হার্ট, আর ফুয়াদুন হচ্ছিল ইমোশনাল হার্ট, টেম্পটেড হার্ট। আফইদাতুন হচ্ছিল এটার বহুবচন, ভগ্ন বহুবচন। ইমরাআতুন নিসাউন, ইমরাআতুন মানে হচ্ছে একজন মহিলা, নিসাউন হচ্ছিল অনেকজন মহিলা। তাহলে দেখা যাচ্ছে এগুলো কিছু ভিন্ন জিনিস। তাহলে বহুবচনের ক্ষেত্রে এগুলো হচ্ছে ব্রোকেন প্লুরালের কিছু এক্সাম্পল আমরা দেখলাম। তারপর আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছিল কি, যে বহুবচনের ক্ষেত্রে একটা সিঙ্গুলারের বহুবচনের রেগুলার ফরম্যাট আছে, আবার ব্রোকেন ফরম্যাটও আছে। এটা হচ্ছে আরেকটা এক্সটেন্ডেড পার্ট, ঠিক আছে? যেমন এখানে এক্সাম্পল দেখেন, ইবনুন মানে হচ্ছে ছেলে, আবনাউন এটা হচ্ছে ইবনুনের বহুবচন, বানুনা হচ্ছে আরেকটা বহুবচন। বানুনা হচ্ছিল মুসলিমুনার মতো করে হয়েছে, আর আবনাউন হচ্ছিল কি ব্রোকেন প্লুরাল ফরম্যাটে হয়েছে। একই শব্দ দুইভাবে। এখন দুইভাবে কেন, এটা আমরা পরবর্তীতে বলবো। দুইভাবে দুই কনটেক্সটে ব্যবহার হয়, সেটা দেখা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, ইবনুন হচ্ছে একজন ছেলে, সন্তান। সেটার বহুবচন আর কি আবনাউন। হ্যাঁ, বানুনা, এখানে হচ্ছে সামনে আলিফটা চলে গেছে আর কি। যখন বহুবচন করতেছে তখন উনা নিচ্ছে, আলিফটা চলে যাচ্ছে। এটা একটা কনজুগেশন আছে বানুনা, হ্যাঁ, কিন্তু আপনি বুঝতেছেন শেষে উনা আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নাবিউন কি হচ্ছিল? আম্বিয়াউ, নাবিউনা, দুইটাই আপনি পাবেন কোরআন মজিদে। আম্বিয়াউ, নাবিউনা, দুইটাই বহুবচন হিসেবে। অর্থ একই, কিন্তু এটার ইমপ্লিকেশন ডিফারেন্ট আছে। মানে যেহেতু ভিন্ন শব্দ, ভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা হলো একটা বিষয়। আচ্ছা, তারপরে আসেন হচ্ছিল আবার কিছু কিছু শব্দ হচ্ছে দুই ধরনের ভগ্ন বহুবচন হতে পারে। একটা শব্দের দুই ধরনের ব্রোকেন প্লুরাল। একটা দেখলাম কি প্যাটার্ন হচ্ছিল, একটা শব্দের রেগুলার ব্রোকেন দুইটা হতে পারে। এখন আমরা এই শব্দটা দেখলাম কি একটা শব্দের দুই ধরনের ব্রোকেন প্লুরাল। যেমন হচ্ছে আখুন, ইখওয়ানুন, ইখওয়াতুন, ঠিক আছে? বিনাউন বিল্ডিং, ভগ্নবচন কি বুনয়ানুন, আটকা কি আবনিয়াতুন। দ্যাট মিনস দুই ধরনের ব্রোকেন প্লুরাল আছে। হ্যাঁ,
তো এগুলোর অর্থগত বিভিন্ন রকম ডাইমেনশন আছে, আরবরা যেগুলো ইউজ করে তাহলে ডিফারেন্ট ওয়ার্ড মানে ডিফারেন্ট ফ্লেভার থাকবে। শুধুমাত্র এখানে একটা জিনিস আপনি এখানে মেনশন করি দেখেন, ভাইয়ের ক্ষেত্রে ইখওয়াতুন আবার ইখওয়ানুন, এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছিল, ইখওয়াতুন হচ্ছিল রক্ত সম্পর্কীয় ভাই, যেটা গোলতা আছে, ঠিক আছে। আর ইখওয়ানুন হচ্ছিল আপনার হচ্ছিল কোনো একটা কজে, ব্রাদার ইন আর্মস, আমাদের একটা ইংরেজিতে টার্ম আছে যে কোনো একটা কাজে আমরা ভাই, উই আর ব্রাদার্স, ঠিক আছে না। বিভিন্ন গ্রুপে মানুষ বলে না রক্ত সম্পর্ক না, হ্যাঁ, তাহলে ইখওয়ানুন হচ্ছিল রক্ত সম্পর্কীয় না কিন্তু কোনো একটা কজে ভাই, ইখওয়াতুন হচ্ছিল কি রক্ত সম্পর্কীয় ভাই। এখন কোরআন মজিদে আপনাকে একটা ইউজ দেখাই, এটা ইউজটা দেখতে গেলে আমরা সবসময় চলে যাব হলো আমাদের ইয়েতে তানজিলে যাব, তানজিল নেটে যাব, যাই প্রথমে আপনাকে আমি দেখাই সূরা ইউসুফ। সূরা ইউসুফ কত নম্বর সূরা বলেন তো? 12 নম্বর সূরা। 12 নম্বর সূরার মধ্যে 7 নম্বর আয়াতে আসি। 7 নম্বর আছে লাকাদ কানা ফি ইউসুফু ওয়া ইখওয়াতিহি আয়াতুন লিসাইলিন। এ দেখেন ইখওয়াতি, এখানে তা আছে, তাহলে এটা কি ইখওয়াতুন বেসিক্যালি, নিশ্চয়ই ইউসুফ এবং তার ভাইদের মধ্যে কি আছে, মানে জিজ্ঞাসুদের জন্য সুস্পষ্ট আয়াতের বিষয় আছে, নিদর্শন আছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন ইসকলু লা ইউসুফু ওয়া আহু আহুব্বু ইলাইয়া আবিনা, এই ইউসুফের এই আয়াতগুলো আমরা পড়ছি, হ্যাঁ। তো এখানে দেখলাম তাহলে রক্ত সম্পর্ক ভাই আপনি পেলেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন আমরা সূরা বনি ইসরায়েলে যাব, 17 নম্বর সূরা। আজকে তারাবিতে পড়াবে বনি ইসরায়েল মসজিদে ইনশাআল্লাহ। না ইখওয়াতুন, ইখওয়াতুন আর হচ্ছে ইখওয়ানুন, ঠিক আছে। আচ্ছা, ইখওয়াতুন আর ইখওয়ানুন, সূরা বনি ইসরায়েলে আসেন, এখানে একটা খুব সুন্দর আয়াত আছে। ওয়া আতিল যোগ করবা, 26 নম্বর দেখেন, ওয়া আতি জাল করবা, এবং দান করো জাল করবা নৈকট্যের অধিকারীকে, হাক্কাহু তাদের হক, তাদের ন্যায্যতা দান করো, ওয়াল মিসকিনা মিসকিনদেরকে করো দান করো, ওয়াবানিয়াস সাবিল মুসাফিরদেরকে করো, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, এবং অপব্যয়ের সাথে অপচয় করো না। খুব সুন্দর একটা শব্দ এখানে ব্যবহার হয়েছে, অপচয়ের সাথে অপব্যয় করো না। এটা সবচেয়ে বড় অনুষ্ঠান, মানুষ যে বিয়ের অনুষ্ঠানে যা কিছু করে পুরো স্পেক্টটা হচ্ছে অপব্যয়ের সাথে অপব্যয় করা। কেন বিয়ের অনুষ্ঠানে খরচ করার কনেপক্ষের খরচ করার কোনো সুযোগই নেই, তো এটা কি হবে, অপব্যয় হবে। আর ওখানে যে স্টাইলে এটা খরচ হয় প্রচুর মানুষ কি করে, খাওয়া নষ্ট করে। তাহলে অপব্যয়ের সাথে অপচয়ের সবচেয়ে বড় অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশের কালচারে যত রকম এরকম বিয়ের অনুষ্ঠানগুলো হয় সেটা। আল্লাহ এই জন্য এটা বলছে, কেন এটা না করে ইউ ক্যান গিভ দিস মানি টু ইউর নিডি পিপল। আপনি 1,500 টাকা প্লেটের খাবার না বানায় আপনার ওই 1,500 টাকা দিয়ে কি অনেক নিডি পিপল আছে, তাদের কি 1,500 দিয়ে কি হয়তো 1 সপ্তাহ খাবার চলে যাবে, তাই না? তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা এক আয়াতের মধ্যে প্যাকেট করছেন। ওয়া আতি জাল করবা ওয়া হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবানাস সাবিলি ওয়ালা তুবাজ্জির তাবজিরা, দান করো, কোনোভাবে অপচয়ের সাথে অপব্যয় করো না। তারপরের বাক্যে বলতেছে আল্লাহ, ইন্নাল মুবাজ্জিরিনা, যারা এই অপচয়ের সাথে অপব্যয় করে, কানু ইখওয়ানা শায়াতিনি, তারা শয়তানের বন্ধু। ইখওয়ান ইখওয়ান ইখওয়ান, ঠিক আছে, ইখওয়ানুন, শয়তানের ভাই বলি। এটা কি জন্য? কেন দুজনের কাজ একরকম, অপব্যয়ের সাথে অপচয় করাটা হচ্ছে দুজনের কাজ সিমিলার। তাহলে অপব্যয়ের সাথে অপচয় করার সাথে মানুষ যখন এটা করে তখন সে কী হয়ে যায়, শয়তানের ভাই হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপর বললেন শয়তান কেন এটা হয়, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা, শয়তান হচ্ছে তার রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে সে কাজটা করে, তাই না? রবের প্রতি অকৃতজ্ঞ হয়ে সে কাজ, মানে কৃতজ্ঞতা নাই। তাকে আল্লাহ ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দিছে, আল্লাহ তোমাকে যা কিছু রিজিক দিছে তুমি এটা কী করো, আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর জন্য তো কেউ খরচ করতে পারবে না, করবে কি? আল্লাহ যাদেরকে সাস্টেইন করে তাদের জন্য খরচ করো। কেন আল্লাহ কাউকে কি সম্পদ দিছে, কাউকে সম্পদ কম দিছে, দুজনই রবকে আল্লাহ দুইজনকে সাস্টেইন করছে। তার কাছে যাকে সম্পদ দিছে তার আল্লাহর এক্সপেকটেশন কি, তুমি সম্পদগুলো কি করো, যার সম্পদ নেয় তাকে দাও।
দ্যাট ইজ দ্য ডায়াগ্রাম। এখন এটা ডায়াগ্রাম না করে যদি আমি অপচয়ের সাথে অপব্যয় করি, সেটা হয়ে গেলে আমি কি হয়ে যাব? আমি পার্ট অফ শয়তান হয়ে যাব। তাহলে এখানে যেমন দেখলেন, এখানে ইখওয়ানুন শব্দটা ব্যবহার হয়েছে কি? কজ। ঠিক আছে, আসেন এরপর আসেন আমরা সূরা হুজুরাতে যাই। মানে শব্দের প্লে দেখবেন, সেজন্য আমি এটা একটু ডিটেল দেখাচ্ছি। শব্দের প্লে কোরআনের খুব ইন্টারেস্টিং। সূরা হুজুরাত এখানে হচ্ছিল মুসলিমদের কী রকম হওয়া উচিত, কি বলে কালচারটা কীরকম হওয়া উচিত এখানে বলা আছে। সূরা হুজুরাত প্রত্যেকের পড়া উচিত, বোঝা উচিত। ঠিক আছে, মুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক কি, একদম টোটাল বেসিক জিনিসটা 18টা আয়াত এখানে বর্ণনা আছে। সেখানে আল্লাহ বলছেন, এখানে একটা জায়গায় বলছেন ইন্নামাল মুকমিনুনা ইখওয়াতুন। ঠিক আছে, ইন্নামাল মুকমিনুনা ইখওয়াতুন, এখানে ইখওয়াতুন ব্যবহার হচ্ছে। নিশ্চয় মুমিনরা হচ্ছিল পরস্পর কি রক্ত সম্পর্কীয় ভাই। আসলে কি রক্ত সম্পর্কীয় ভাই? কিন্তু তাদের সম্পর্কটা এমন হওয়া উচিত, বোঝাইছে। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে এখানে কি বলা হয়েছে? বুঝানোর জন্য এখানে বলা ছিল ইখওয়ানুন হওয়া উচিত ছিল। ইন্নামাল মুকমিনুনা ইখওয়ানুন, তারা ইমানের দিক থেকে একজন আরেকজনের ভাই। শয়তানের ভাই যেমন, মুমিনরা কি হবে? একজন আরেকজনের ভাই না? তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শব্দটা ব্যবহার করছে কি? ইখওয়াতুন। এটা ছিল, এটা কি রিটোরিক্যালি বলি আমরা, মানে আলংকরিকভাবে কিন্তু এখানে শব্দ জাস্ট রিপ্লেস করে দেওয়া হচ্ছে। তাই না? বেসিক শব্দের অর্থ ঠিক আছে, কিন্তু এখানে আলংকরিকভাবে এক্সপ্রেস হচ্ছে কি? ইট ইজ মোর দেন কি জেনারেল ব্রাদারহুডশিপ। এটা হচ্ছে লাইক, মানে রক্ত সম্পর্কীয় ভাই। ঠিক আছে, তাহলে শব্দের প্লে কিন্তু এভাবে কোরআন মজিদে হচ্ছে। একটা স্ট্যান্ডার্ড মিনিং আছে, স্ট্যান্ডার্ড ওয়াইজ ইউজ হচ্ছে, আবার কি হচ্ছিল? রিটোরিক্যালভাবে কিন্তু ক্রস করা হচ্ছে। এই জন্য শব্দের অর্থ সুন্দর করে বোঝাটা খুব জরুরি। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমরা একটু সময় নিলাম, সময় নিলে জিনিসগুলো মনে থাকে। আমাদের ডিটেল ক্লাসে আমরা যখন ডিটেল ক্লাস করি, এইগুলোর এই রিফ্লেকশনগুলো আমরা বেশি ব্যবহার করার চেষ্টা করি। কারণ একটা শব্দের উপর যত বেশি রিফ্লেকশন আপনি দিবেন, এক্সাম্পল দিবেন, ভোকাবুলারিটা মনে রাখা সহজ আপনার আমার জন্য। ঠিক আছে, এটা হচ্ছে একটা যে কোনো টেকনিক। আচ্ছা, এরপরে আসি আমাদের পরের বিষয় দেখাই। সেটা হচ্ছিল যে কথাটা আমরা বললাম, যে এই ব্রোকেন প্লুরালগুলো কী করে? ব্রোকেন প্লুরালগুলো বিহেভ করে নন হিউম্যান ব্রোকেন সিঙ্গুলার ফেমিনিন হিসাবে। গ্রামাটিক্যাল ব্যবহার হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন। যেমন ধরেন, তাকে যদি ইন্ডিকেট করতে লাগতো আপনার হুম, তাকে আপনি হা দিয়ে করবেন। এক্সাম্পলটা দিই, এই যেমন ধরেন এখানে আমরা সূরা হাজের 46 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরু, তবে কি তারা ভ্রমণ করে নাই? ফিল আরদে, জমিনের মধ্যে, পৃথিবীর মধ্যে। ফা তাকুনা, তাহলে হয়তো লাহুম, তাদের জন্য কুলুবুন শব্দটা দেখেন কি হৃদয়সমূহ না? কুলুবুন, তারপর কি ইয়াকিলুনা, বুঝত, বিহা, তাদের দ্বারা। দেখেন এখানে বিহা শব্দটা যখন লেখা আছে, বিহাকে আমরা চিনি, গত সেশনে পড়ছি। বি হচ্ছিল কি? জন্য, সাথে, তাই না? তাহলে বিহার সাথে যে প্রোনাউনটাও শিখছি, বিহু, বিহুম, বিকা, বিকুম, বিনা, বিহা। তাহলে বিহা হচ্ছিল কি? তার দ্বারা বা তার সাথে। এখানে তারের দাদার যে এই যে হাটা কিন্তু স্ত্রীবাচক একবচন, কিন্তু ট্রান্সলেশনে আমরা কি বহুবচন করলাম না? তাদের দ্বারা, মানে এটা তাদের বলতে কুলুবুনকে বলা হচ্ছে। এটা ইন্ডিকেট করছে, রেফার ব্যাক কিসের পরিবর্তে ব্যবহার হচ্ছে? কুলুবুনের পরিবর্তে ব্যবহার হচ্ছে। কুলুবুনটা যেহেতু ব্রোকেন প্লুরাল, তাকে ইন্ডিকেট করতেছে স্ত্রীবাচক একবচন কি ডমির প্রোনাউন। এইটাই হচ্ছিল ব্যবহার, বুঝতে পারছি? কুলুবুন শব্দটা হচ্ছিল বেসিক্যালি একবচন, বহুবচন, কিন্তু তাকে যখন আমি তার সাথে যদি অ্যাসোসিয়েট করে যখন গ্রামার ব্যবহার করতেছি, তাকে মনে করতেছি সে স্ত্রীবাচক একবচন। সেই জন্য তাকে বি হুম না হয়ে বি হা হয়েছে। এটাই হলো বুঝার বিষয়। বি হা দিয়ে তাকে রেফার ব্যাক করা হচ্ছে। এটাই হচ্ছিল ব্রোকেন প্লুরালের প্লে হচ্ছিল এই জিনিসটা, তাদের দ্বারা। কিন্তু ট্রান্সলেশন আমরা করতেছি বাংলা কি বহুবচন, তাদের দ্বারা। হ্যাঁ, এটাই জটিলতা। আরবরা যেভাবে বুঝে সেভাবে আমাদের বুঝতে হবে। বি হা বলতেছে, কিন্তু হাটা ইন্ডিকেট করতেছে কুলুবুনের দিকে। কুলুবুনটা যেহেতু ব্রোকেন প্লুরাল, তাকে স্ত্রীবাচক একবচন ট্রিট করে তার সাথে কি ইন্ডিকেট করতে হবে। ঠিক আছে, এই হলো রুলস। হ্যাঁ, এইটাই স্পেশাল রুল। এই রুলটা মনে রাখতে হবে, এবং এই ডেমনস্ট্রেশনটা কীভাবে রুলটা অ্যাপ্লাই হয়, এভাবে হয়। তারপরে আমরা দেখি এর পরের বাক্যটা দেখি, আও অথবা
আযানুন, আযান মানে কানসমূহ, ঠিক আছে। ইয়াসমাউনা শুনতো, বিহা হা কি দিয়ে, এই কানগুলো দিয়ে। এই যে দেখেন আযানুন এই শব্দটা কি বহুবচন, কানসমূহ, তাকেও কি দিয়ে ইন্ডিকেট করা হচ্ছে, হা সিঙ্গুলার ফেমিনিন দিয়ে তাকে ইন্ডিকেট করা হচ্ছে। ফা ইন্নাহা বস্তুত তা এমন যে এই হাটা কিন্তু ওই বহুবচনটাকেই স্ত্রীবাচককে বোঝানো হচ্ছে। লা তামা আল আবসারু, এবং তারা না অন্ধ তাদের দৃষ্টিসমূহ, আবসারুহুম দৃষ্টিসমূহ, এটার সাথে ফেল ব্যবহার হচ্ছে, সেটা হচ্ছে স্ত্রীবাচক একবচন। সেভাবে এইভাবে আমরা যখন ফেল বুঝাবো তখন এই জিনিসগুলো দেখবো। দ্যাট মিনস গ্রামাটিক্যাল বিহেভিয়ার স্ত্রীবাচক একবচন মানেই হচ্ছিল যখন তাকে অ্যাসোসিয়েট করে কোনো কিছু ব্যবহার হবে, এর সাথে সম্পর্কিত কখনো প্রোনাউন ব্যবহার হবে বা ফেল ব্যবহার হবে, তখন তাকে কি হবে, সেটা স্ত্রীবাচক একবচন হবে। দ্যাট মিনস তার গ্রামাটিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে স্ত্রীবাচক। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে নন হিউম্যান ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে। আর হিউম্যান কিছু কিছু ক্ষেত্রে, হিউম্যান ব্রোকেন প্লুরালের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে থাকে। এটা হলো একটা রুলস। তাহলে দেখা যাচ্ছে কি হবে, হিয়া অথবা হা দিয়ে ইন্ডিকেটেশন হবে। কাছের প্রণাম হচ্ছে হা জিহি, তিলকা, আল্লাতি, ঠিক আছে। তারপরে ফেলের ফর্ম হচ্ছে এটাকে ফাআলাত, তাফালু, এগুলো আমরা পরে পড়বো। আপাতত আমরা এতটুকু বুঝি, হিয়া দিয়ে তাকে ইন্ডিকেট করতে হবে, হা দিয়ে ইন্ডিকেট করতে হবে, হা জিহি দিয়ে ইন্ডিকেট করতে হবে, তিলকা দিয়ে ইন্ডিকেট করতে হবে। এখানে এই একটা ছোট চার্ট আছে, এটা আমরা পরে দেখব ইনশাআল্লাহ। এখন আসেন এটার একটা সুন্দর ব্যবহার আমরা দেখি সূরা বাকারার 25 নম্বর আয়াতে। এই গ্রামাটিক্যাল রুটটা কীরকম? এখানে জান্নাতের একটা বর্ণনা আছে। প্রথম কোরআন মজিদের ধারাবাহিকা বাকারা যখন শুরু হয়েছে, প্রথম গ্রামাটিক্যাল আলোচনার মধ্যে, প্রথম আয়াতের আলোচনায় এখানে জান্নাতের কথা আল্লাহ বর্ণনা করছে। বলছেন, আর যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাতসমূহ, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদেরকে জান্নাতে থেকে কোনো ফল খেতে দেওয়া হবে, তারা বলবে, এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল। আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে, এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র সঙ্গিনীগণ, এবং তারা সেখানে স্থায়ী। এই যে পবিত্র সঙ্গিনী যে শব্দটা আমি উচ্চারণ করলাম, এটার বেসিক্যালি আরবি শব্দ হচ্ছে আজওয়াজুন মুতাহারাতুন। অনেক বাংলা ট্রান্সলেশনে দেখবেন এটাকে হচ্ছে পবিত্র স্ত্রীগণ বলে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে, ঠিক আছে। আজওয়াজুন একটা ব্রোকেন প্লুরাল, স্পাউসেস। জাউজুনের বহুবচন কি? আজওয়াজুন। আজওয়াজুন যেহেতু বহুবচন, ব্রোকেন প্লুরাল, এটার সাথে ম্যাচিং সিফাটা আসবে হচ্ছিল স্ত্রীবাচক একবচন। তাকে স্ত্রীবাচক একবচন হিসেবে ট্রিট করে মুতাহারাতুন শব্দটা কিন্তু স্ত্রীবাচক। তাহলে আজওয়াজুন মুতাহারাতুনের ক্ষেত্রে মুতাহারাতুন স্ত্রীবাচক একবচন ব্যবহার করা হয়েছে কি জন্য? যেহেতু আজওয়াজুনটা ব্রোকেন প্লুরাল। তার মানে এই না যে আজওয়াজুন হচ্ছে স্ত্রীবাচক একটা শব্দ, মানে একটা স্ত্রীবাচক শব্দ, স্ত্রীগণ এটা হতে পারে না। বুঝা গেছে? আজওয়াজুন শব্দটা স্ত্রীগণের জন্য একদম খাস হতে পারে না। গ্রামাটিক্যালি মুতাহারাতুন ইউজটা হয়েছে আজওয়াজুনকে কি করার জন্য? গ্রামাটিক্যালি সাপোর্ট দেওয়ার জন্য। সেজন্য আপনারা দেখবেন ম্যাক্সিমাম ট্রান্সলেশনগুলোতে, আমরা এই ট্রান্সলেশনটা আমরা এখান থেকে চেক করব। সেই জন্য ট্রান্সলেশনগুলো চেক করার জন্য আপনারা এখানে যান। এটা হলো সূরা বাকারার সূরা তানজিল.net-এ যাবেন, যায় এই 2 নম্বর সূরার কত নম্বর আয়াত? 25 নম্বর আয়াত। আমরা এই পার্টটা দেখি। আমরা জহুরুল হক সাহেব ট্রান্সলেশন করছে, দেখেন বলা হচ্ছিল, আর তাদের জন্য এর মধ্যে রয়েছে পবিত্র সঙ্গী সাথী। স্ত্রীগণ কিন্তু বলেন নাই, ঠিক আছে। এখানে আপনার ট্রান্সলেশন অল্টারনেট করতে পারেন। আমাদের মহিউদ্দিন খান সাহেব এটাকে ট্রান্সলেশন করছেন কীভাবে দেখেন, বলছেন, এবং সেখানে তাদের জন্য রয়েছে শুদ্ধাচারিণী রমণীকুল থাকবে। তাহলে দ্যাট মিনস মহিলা হিসেবে এটাকে ট্রান্সলেশন করা হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে মহিউদ্দিন খান সাহেব ট্রান্সলেশন করছে। এখন আমরা ইংরেজি একটা ট্রান্সলেশন দেখি। ইংরেজি ধরেন সবাই ব্যবহার করে, সহি ইন্টারন্যাশনাল। সেখানে বলা হচ্ছে, আর দে উইল বি হ্যাভ দেয়ার ইন পিউরিফাইড স্পাউসেস। তারা সেখানে পিউরিফাইড, পবিত্র কি পাবে? সঙ্গী পাবে, সঙ্গিনী পাবে, সঙ্গী, পিউরিফাইড স্পাউসেস। তো এখানে এটাই হলো বেসিক্যালি ম্যাক্সিমাম ট্রান্সলেশনে এভাবে দেখবেন। বাংলার মধ্যে এখানে পবিত্র স্ত্রীগণ কেন আনলো আল্লাহ ভালো জানে, ঠিক আছে। কিন্তু এটা গ্রামেটিক্যালি কিন্তু আপনাকে মনে হইতে পারে যে হ্যাঁ, এখানে মুতাহারাতুন তো স্ত্রীবাচক শব্দ, তাহলে আজওয়াজুন এখানে কি হবে?
স্ত্রীদেরকে বলা হচ্ছে, ঠিক আছে। আজওয়াজুন তাহলে কি স্ত্রীদেরকে বলা হচ্ছে, এরকম লজিক দিয়ে যদি বলেন তাহলে লজিকটা তো গ্রামাটিক্যালি টিকলো না। আজওয়াজুন দুই দিকে যেতে পারে, কিন্তু আজওয়াজুন বহু বচন, এটার সাথে অ্যাটাচমেন্টটা কী হবে, এটা সিফাটা হবে স্ত্রীবাচক এক বচন, এটার ব্রোকেন প্লুরাল ট্রিটমেন্ট হচ্ছে। অতএব এই গ্রামারটা কিন্তু এখানে আসছে, ঠিক আছে। এরপর আরেকটা এক্সাম্পল দেখি আমরা সূরা বাকারার 253 নম্বরে, এখানে তিলকার রুসুলু, রুসুল শব্দটা কি রসুলুনের বহু বচন, ওইটাকে ইন্ডিকেট করতেছে কি তিলকা, জালিকার স্ত্রীভার্সন তিলকা, এটা গ্রামাটিক্যালি তার মানে এই না যে সমস্ত রসুলগণ হচ্ছে স্ত্রীবাচক একটা অবজেক্ট হবে, এটা অবজেক্ট না, এটা গ্রামাটিক্যাল বিহেভিয়ার। যেমন ধরেন আল্লাহ শব্দটা হচ্ছিল স্ত্রীবাচক শব্দ, এখন নাউজুবিল্লাহ অনেকে বলতে পারে তাহলে উনি কি পুরুষ, এটা এরকম না। এটা হচ্ছে প্রতিটা সব কালচারে, প্রতিটা ভাষার মধ্যে ওদের কিছু রীতিনীতি আছে। আরবরা এটা কোনো সময় মনে করে না। শামসুন হচ্ছিল কি স্ত্রীবাচক শব্দ, কামারুন হচ্ছিল কি পুরুষবাচক শব্দ। কামারুন হচ্ছে চন্দ্র, শামসুন হচ্ছে সূর্য, তাহলে এটা কি স্ত্রীবাচক, এটা কি পুরুষবাচক, এরকম কিছু বলা যাবে? এটা হচ্ছে তাদের শব্দের প্যাটার্ন হচ্ছে আলাদা, এগুলোকে তারা স্ত্রীবাচক হিসেবে ট্রিট করে, এগুলোকে তারা পুরুষবাচক হিসেবে ট্রিট করে। অতএব এগুলো কিন্তু আমরা ফেক জেন্ডার বলি আর কি, ঠিক আছে। অ্যাকচুয়াল জেন্ডার ফেক ফেমিনিন আছে, ফেক ম্যাসকুলিন আছে শব্দগুলো, এগুলো আরবি যারা ইংরেজিতে ট্রান্সলেশন করছে তারা এগুলোকে বলছে ফেক ফেমিনিন, ফেক জেন্ডার। বেসিক্যালি এইগুলো কিন্তু অ্যাকচুয়াল ফেমিনিন ম্যাসকুলিন না। তো এরকম একটা আসপেক্ট এখানে আছে। আচ্ছা, এরপরে আসেন আমাদের এই জিনিসটা আমরা দেখব, প্র্যাকটিস করতে করতে এগুলো বেসিক্যালি দখলে আসবে। তারপর টপিকটা যেটা অলরেডি আমরা পড়ে ফেলছি, ইসমু ইসমু জামি মানে হচ্ছে যেটা বললাম আমরা নাসুন, করনুন, কাউমুন। এখানে আমাদের বইতে আরও কিছু শব্দ আছে, যেমন আহলুন পরিবার পরিজন, সেখানে অনেক লোক লাগবে। তারপর হচ্ছে কি খাসমুন বিতর্কে লিপ্ত একটি দল, তাহলে এখানে অনেকে মিলে বিতর্ক করে। তারপর কি এটা কি হিজবুন হচ্ছে একটা ফ্র্যাকশান। জুন্দুন মানে একটা বাহিনী। তারপর হচ্ছে আলুন একটা হচ্ছে পরিবার, এটা আলিন, এগুলো কিন্তু একই ক্যাটাগরিতে পড়ে। এটা হচ্ছে সবগুলো কি ইসম জামা, ঠিক আছে, আমরা ইসম জামা বলি এগুলোকে শব্দগত ভাবন। অতএব এখান থেকে আমাদের যদিও 8টা শব্দ আছে, আমরা প্রথম রেড কালারের 3টা মনে রাখার চেষ্টা করব। আমরা সিলেবাসটা একটু ছোট করে আমরা এগুলোকে কাজে লাগাবো, তাহলে এটাও কিন্তু একটা বিষয়। তাহলে এই জিনিসটাকে এখানে সামারি করা আসছে। সামারি করার পরে আমাদের এখানে একটা এক্সারসাইজ আছে। এক্সারসাইজ হচ্ছে 6.1। এই এক্সারসাইজটা আমরা এখন শুরু করব। আমাদের ব্রেকের আগে আমরা যে কতক্ষণ সময় পাই সেটা আমাদের এই এক্সারসাইজটা আমরা আমাদের এক্সারসাইজ বইয়ে চলে যাই সরাসরি। 6.1 নিচের শব্দগুলো ব্যাকরণ ভাতে বিবেচনা কি হবে। জ্ঞানীগণ আরবি দেওয়া আছে, আপনি যেমন অর্থ না জানলে আপনি ব্রোকেন প্লুরাল বুঝবেন না। আরেকটা কনসেপ্ট বলি, আমাদের তো এখন আমরা কীভাবে বুঝবো এটা ব্রোকেন প্লুরাল, কেননা একটা শব্দ এক বচন থেকে ব্রোকেন প্লুরালে 25 রকমভাবে হতে পারে, এটা কোনো নির্দিষ্ট ফরম্যাট নাই। তাহলে 25টা ফরম্যাট এই মুহূর্তে তো ক্র্যাপ করা সম্ভব না। তাহলে আমাদের ব্রোকেন প্লুরালগুলোকে যদি অর্থ না জানি আমাদের কাছে সিঙ্গুলার মনে হইতে পারে। এটা ক্লিয়ার কিনা বলেন? তানবিন আলা যে কোনো শব্দ আমার কাছে মনে হচ্ছে সিঙ্গুলার, মুসলিমুনের মতো শব্দ। সেখানে আকলামুন কীভাবে ব্রোকেন প্লুরাল হবে, এটা ব্রোকেন প্লুরাল আমাকে কে বলে দিবে? যদি এটার অর্থ আমি জানি তখন আমি জানব। যেমন ধরেন এখানে আল ওলামা উ, এই শব্দটা কি যদি আমি অর্থ না জানতাম তাহলে আমার কাছে কি মনে হতো? এটা একটা সিঙ্গুলার। হ্যাঁ, এভাবে। তাহলে আমাদের এখানে যখন ডায়াগনোসিস প্রসেসটা আমরা চালাবো, যদি অর্থ জানি আমরা বলবো ব্রোকেন প্লুরাল, যদি এটা মিলে। আর যদি অর্থ না জানি বলবো সিঙ্গুলার। যদি অর্থ জানেন তাহলে আপনি অর্থ যদি বলে ব্রোকেন প্লুরাল তাহলে ব্রোকেন প্লুরাল বলবেন। আর যদি অর্থ না জানেন, এরকম যদি তানবিন আলা কিছু দাঁড়ায় থাকে তাহলে আমরা সিঙ্গুলার বলে দিব। বুঝছেন? এখানে আমাদের 4টাতে সুবিধার জন্য আমরা কি করছি, আমরা অর্থগুলো দিয়ে দিয়েছি। তাহলে আল ওলামা উ এটার অর্থ হচ্ছে জ্ঞানীগণ, তাহলে এটা কি হবে? ব্রোকেন প্লুরাল। এ হচ্ছে কি হিউম্যান অর নন হিউম্যান? হিউম্যান। তাহলে এখন কি হবে? স্ত্রীবচন হতে পারে, পুরুষবাচক হতে পারে, তাই না? তাহলে এটা বহুবচন হতে পারে, আবার কি হতে পারে? সিঙ্গুলার হতে পারে। বুঝেন কিনা দেখেন, সিঙ্গুলার ফেমিনিন হতে পারে অথবা প্লুরাল ম্যাসকুলিন হতে পারে।
ঠিক আছে, সিঙ্গুলার ফ্যামিলিন। সে যেহেতু ব্রোকেন প্লুরাল, যে কোনো ব্রোকেন প্লুরাল সিঙ্গুলার ফ্যামিলিন বিহেভ করতে পারে, হিউম্যান প্লুরাল হতে পারে। হিউম্যান ব্রোকেন প্লুরালের মধ্যে দুইটা অপশন ওপেন, সে যা আছে তা অথবা সিঙ্গুলার ফ্যামিলিন, সেটাও হতে পারে। তাহলে সেক্ষেত্রে ওলামা হতে পারে সিঙ্গুলার ফ্যামিলিন অথবা প্লুরাল ম্যাসকুলিন, যে কোনো একটা হতে পারে। সে কোনো সময় হবে না প্লুরাল ফ্যামিলিন হবে না। সে যেহেতু শব্দগতভাবে ম্যাসকুলিন শব্দ, সে হতে পারে বহুবচন পুরুষবাচক অথবা সিঙ্গুলার ফ্যামিলিন। নদীসমূহ, এটা কি হবে বলেন? আনহারান, এটা কি হবে? নন হিউম্যান, এটা হবে সিঙ্গুলার ফ্যামিলিন। এবার ক্লিয়ার কিনা বলেন? আনহারুন শব্দটা হচ্ছিল কি? বহুবচন, আমরা অর্থ জানি, সেখান থেকে জানাই নদীসমূহ, ঠিক আছে। এবার দেখেন কাইলুন, একজন বক্তা। কাইলুন হলে এটা কি? সিঙ্গুলার প্লুরাল ম্যাসকুলিন। আচ্ছা, তারপর হচ্ছে কি? সাফিনাতি। সাফিনাতি এটা কি জিনিস? জাহাজটি, এটা সিঙ্গুলার। আচ্ছা, আমাদের এখানে কি জেন্ডার? আচ্ছা, এটা জেন্ডার আমরা জানি না, কিন্তু জেন্ডারটা হচ্ছিল এটা স্ত্রীবাচক হবে, সেটা এখন আমরা আলোচনায় আসবো না। এই টেবিলে অন্তত আমরা বলবো যে এটা সিঙ্গুলার। যদি ব্রোকেন প্লুরাল হয় তখন আমরা তাকে বলবো সিঙ্গুলার ফেমিনিন, আর অন্যগুলো আমরা কমেন্ট করব না, ঠিক আছে। এখানে পুরুষবাচক করছি, এটাও করব না, ধরেন আমরা সিঙ্গুলার না ওইটা করি, ঠিক আছে, ওইটা পরের ইয়েতে করব। ইয়াদুন, হাত। ইয়াদুন হাত হলে, একটা হাত হলে এটা সিঙ্গুলারই হবে, তাই না? একটা হাত হলে এটা কি? সিঙ্গুলার হবে। তারপরে আল মুকাজ্জিবিনা, এটা কি হবে? চিরস্থায়ী মিথ্যাবাদী। মুকাজ্জিবিনা ইনা কম্বিনেশন, এটা বহুবচন হবে এবং আমরা তাকে চিনি, এটা কি হবে? পুরুষবাচক শব্দ হবে। চেহারা সমূহ, উজুহুন। উজুহুন চেহারা সমূহ, এটা কি হবে? ব্রোকেন প্লুরাল, নন হিউম্যান ব্রোকেন প্লুরাল। কিন্তু কিয়ামতের দিন কি হবে? এগুলো সব কি হবে? সবগুলো প্লুরাল হয়ে যাবে নাকি? দুনিয়াতে চেহারা সমূহ হচ্ছিল কি? ব্রোকেন প্লুরাল, নন হিউম্যান। কিন্তু বিচারের দিনে কি হয়ে যাবে? সব হিউম্যান হয়ে যাবে। আমরা চামড়া, হাত, পা সবগুলো কি এখন নন হিউম্যান? আর কিয়ামতের দিন কি হয়ে যাবে? সব হিউম্যান হয়ে যাবে, ঠিক আছে। এটাও একটা ইন্টারেস্টিং বিষয়। তাহলে এটা সিঙ্গুলার ফ্যামিলিন হিসেবে হবে। নিসা, নিসা কি হবে? মহিলারা, এটা সিঙ্গুলার ফ্যামিলিন হবে অথবা বহুবচন ফ্যামিলিন, দুইটাই হতে পারে, ঠিক আছে। সমুদ্রগুলো, আল বিহারু, সমুদ্রগুলো, এটা কি হবে? সিঙ্গুলার ফ্যামিলিন। সমুদ্রগুলো, সমুদ্র হচ্ছে নন হিউম্যান, নন হিউম্যান, সমুদ্রগুলো নন হিউম্যান, ঠিক আছে। পরিষ্কার প্রমাণ, একটা প্রমাণ, তাহলে এটা সিঙ্গুলার হবে। কাজসমূহ, আমালুন, কাজসমূহ যখন হচ্ছে ব্রোকেন প্লুরাল, সিঙ্গুলার ফ্যামিলিন। মানে ওই কনসেপ্টটাকে আমরা এই এক্সারসাইজটা করব, আর আমাদের কি হবে? আমরা এক্সাম্পলগুলো দেব। যেমন এখানে রজুলাইনে, দুইজন পুরুষ, কোনো কনফিউশন আছে? দ্বিবচন পুরুষবাচক, ঠিক আছে। ফ্যামিলিন হবে, তার ব্যাকরণ কাছে প্লুরাল, কিন্তু তার গ্রামাটিক্যাল বিহেভিয়ার হচ্ছে সিঙ্গুলার ফ্যামিলি। এইটাই আমাদের বোঝা দরকার। সেজন্য আমরা অনেকগুলো এক্সাম্পল নিয়ে কাজ করতেছি এখানে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের আসরের সময় হয়ে গেছে, আমরা আসরের ব্রেক নিচ্ছি, ব্রেকের পর আবার ফিরে আসছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।